হবিগঞ্জে সরবরাহ কম হওয়ায় বাজারে সবজির দাম অনেকটা বেশি। এতে বাজারে গিয়ে হিমশিম অবস্থা সাধারণ ক্রেতাদের। সবজির বাজারের সর্বশেষ খবর জানাতে কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। হবিগঞ্জে কিছুদিন থেকে সবজির সরবরাহ কম থাকায় এবং বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে যে সবজি আসে এই সবজিগুলো আগের মতো না আসায় সবজির দাম অনেকটাই বেড়েছে বলে আমরা জেনেছি। আজকে আমরা আছি হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার, যেখানে বিষমুক্ত সবজির বাজার যাকে বলা হয়। এটি হচ্ছে হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকার চাষি বাজার। এই চাষি বাজারে আমরা সকাল থেকে এসে দেখেছি যে এখানে যে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা এখানে সবজি নিয়ে আসছেন সকাল থেকে। এবং আমরা কথা বলেছিলাম যে সবজি ব্যবসায়ীদের সাথে। সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন যে ইদানিং গত 2 সপ্তাহ আগে হবিগঞ্জে টানা বৃষ্টির কারণে সবজি কিছুটা মরে যায়, সবজির গাছগুলো। এছাড়া গত 1 সপ্তাহ থেকে আবার প্রচণ্ড খরার কারণে সবজি ক্ষতি হয়েছে, যে কারণে সবজির যে সরবরাহ, স্বাভাবিক সরবরাহ, এই সরবরাহটা কিছুটা ঘাটতি দেখা দিয়েছে এবং এই ঘাটতির কারণে সবজির দামও অনেকটা বেড়েছে বলে তারা জানিয়েছেন। তো আমরা কথা বলেছিলাম ক্রেতা এবং বিক্রেতার সাথে। আমরা জেনেছি যে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা আছে, বিশেষ করে বানিয়াচং, মাধবপুর সহ যে হবিগঞ্জের যে উপজেলাগুলো আছে, এই উপজেলা থেকে হবিগঞ্জ সদরেরও বিভিন্ন এলাকা আছে। এই এলাকায় যে প্রান্তিক চাষিরা আছেন, এই চাষিরা এখান থেকে সবজি নিয়ে আসেন এবং এই সবজিগুলা এখানে যে চাষি বাজার আছে, এই বাজারে পাইকারি সবজি বিক্রি হয় এবং এখানে বিষমুক্ত সবজির জন্য বাজারটি এখানে বাজারের একটি সুনাম রয়েছে। তো আমরা কথা বলেছিলাম যে এখানে যারা সবজি ব্যবসায়ীরা, কৃষক আছেন, তারা জানিয়েছেন যে তারা ভোর থেকে সবজি, বিশেষ করে গভীর রাত থেকেই তারা ক্ষেতের যে সবজি, এই সবজিগুলো তারা সংগ্রহ করে নিয়ে আসেন এবং যখন আজানের পর থেকে, ফজরের আজানের পর থেকে তারা এখানে বিভিন্ন সবজি নিয়ে আসেন এবং সবজি তারা এখানে যে পাইকাররা আসেন, এই পাইকাররা এইখান থেকে সবজি নিয়ে বিভিন্ন বাজারে এবং বিশেষ করে এখানে যে প্রান্তিক যে কৃষকরা আছেন, এই কৃষকরা যে সবজি নিয়ে আসেন, এই সবজিগুলা বিভিন্ন বাজারে নিয়ে তারা বিক্রি করে। সবজির বাজার, সবজির ব্যবসায়ীরা জানিয়েছে যে এই যে সংকট কিছুদিনের মধ্যে আশা করা যায় শেষ হয়ে যাবে এবং এই সবজির বাজার আবার স্বাভাবিক হবে। তো এই ছিল আজকে সবজির বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে।